আল্লাহ নবী মায়ের গর্ভে 6 মাস আব্বাকে হারালেন, 6 বছর বয়সে মাকে হারালেন, 8 বছর বয়সে দাদুজিকে হারালেন। বিশ্বনবীর দাদুজি ইন্তেকাল হয়ে গেলেন 8 বছর বয়সে। দাদুজির ইন্তেকালের পরে বিশ্বনবীর দেখাশোনার দায়িত্ব নিয়েছিলেন চাচা আবু তলেব। আমার দিকে তাকাবেন। আল্লাহ নবী আবু তলেবের তত্ত্বাবধানে ছিলেন। এই আবু তলেব আল্লাহ নবীকে যে ভালোবাসা দিয়েছিলেন, ওই ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, নবী সাহাবীদের বাদ দিয়ে তাম পৃথিবীর মানুষ নবীকে যে ভালোবাসা দিয়েছেন, ওই ভালোবাসা যদি অপর পাল্লায় রাখা হয়, আবু তলেবের নবী ভালোবাসার পাল্লাটা ভারী হয়ে যাবে। কথাটা আরো একবার বলছি, নবীর সাহাবীদের বাদ দিয়ে তাম পৃথিবীর মানুষ নবীকে যে ভালোবাসা দিয়েছেন, ওই ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, আর নবীর চাচা আবু তলেব আল্লাহর নবীকে যে ভালোবাসা দিয়েছিলেন, ওই ভালোবাসা যদি অপর পাল্লায় রাখা হয়, আবু তলেবের নবী ভালোবাসার পাল্লাটা ভারী হয়ে যাবে। একটু সবাই মিলে বলেন। কিন্তু ওই আবু তলেবের ব্যাপারে নবীর মনে একটা চাপা কষ্ট ছিল। বলুন তো কষ্টটা কি? বাহ, ঈমান আনেনি। আচ্ছা, এর জন্য দোষ কার? আমার দোষটা কার? কেউ যদি বলে নবীর দোষ, তার ঈমানে আঘাত হবে না হবে না? আল্লাহ নবী তো সাধ্য অনুযায়ী চেষ্টা করেছিলেন, চাচাকে কলেমা হলো না। আল্লাহ নবী সাধ্য অনুযায়ী চেষ্টা করেছিলেন চাচাকে ফেরানো। ওই চাচা মৃত্যু বিছানায় মুমূর্ষু অবস্থায় গলার কাছে ঘড় ঘড় করে আওয়াজ হয়। আপনারা দেখেন না, অনেক অনেক মুমূর্ষু ব্যক্তিদের গলার কাছে ঘড় ঘড় করে আওয়াজ হয়, যেন শুনলে মনে হবে লোকটার বুকে মনে হয় প্রচুর সর্দি জমে আছে। তার মানে চাচা জগৎ চেঞ্জ করবেন। আল্লাহ পাক সূরা ফাতিহার ভিতরে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু বলুন আল্লাহু আকবার, একটু জবান দিয়ে বলুন, জবান খুলে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন হচ্ছে বহু বচন, আলম হচ্ছে এক বচন। 1 নাম্বার জগৎ হলো রোগের জগৎ, 2 নাম্বার জগৎ হলো মায়ের পেট, 3 নাম্বার জগৎ হলো দুনিয়া, 4র্থ নাম্বার জগৎ হলো কবর। কবর শেষ জগৎ নয়, মাটির নিচে রয়েছে অসংখ্য জগৎ। আল্লাহু আকবার বলুন। 1 নাম্বার জগৎ কোনটা বলেছি? 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। আবু তলেবের গলার কাছে ঘড় ঘড় করে আওয়াজ হয়। আল্লাহ নবী মনে করলেন চাচা যান জগৎ পাল্টাবেন। আল্লাহ নবী চাচা জানের মৃত্যু বিছানায় ওই মুমূর্ষু অবস্থায় আল্লাহ নবী চাচা জানের কানের কাছে মুখটা লাগিয়ে বলেছিলেন, চাচা যান, চাচা যান, চাচা যান, একবার পড়ে নিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা যান, আপনি যদি কলেমাটা একবার পড়ে নেন, কিয়ামতের দিন
আমি আপনার জন্য সুপারিশ করার একটা রাস্তা পেয়ে যাব। একটু জোরে বলুন না। একবার 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 চাচা, কবার? একবার। আচ্ছা, সারা জীবন তো শুনেছেন আল্লাহ নবী যখন এই কথা বলেছিলেন আবু তলেবের মুখের কাছে, কানের কাছে মুখ লাগিয়ে, আবু তলেব তখন কি করেছিল? মুখ ঘুর গেলেছিল। আপনাদের ভাঙড়ের ভাষা, এই ভাষাটা জীবন তলায় আছে। আমার যে ড্রাইভার গাড়ি চালায়, আমার যে ড্রাইভারটা গাড়ি চালায় হচ্ছে শওকাত মোল্লার লোক, তো ওরও দেখেছি এরকম ভাষা ঘুর গেলেছে। আমি দেখি তুই একটু ভাষা, পুলিশের সঙ্গে কথা বলছে। বলছে আমরা তো এখানে দেড় গেছিলাম। দেড় গেছিলাম মানে? বল আমরা এখানে দাঁড়িয়েছিলাম। যাই হোক, আল্লাহ নবী বলেছিলেন, ও চাচা যান, একবার আপনি পড়ে নিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত পয়গম্বর। চাচা যান, একবার যদি আপনি কলেমাটা পড়ে নেন, কিয়ামতের ময়দানে আপনি আপনার জন্য সুপারিশ করার একটা রাস্তা পেয়ে যাব। ওই ছেলেটা ঠিক বলেছে। আবু তালেব মুখটা ঘুরিয়ে নিল। কি করলো? একটু জোরে বলেন। আচ্ছা, ঘুরিয়ে নিল মানে কি? পড়বো না। ঘুরিয়ে নিল মানে কি? আল্লাহ নবী মনে করলেন, মনে হয় আমার চাচার ডান কানটা লক হয়ে গেছে, এখন তো আর একটা বাকি আছে। তো আবার এসছেন রাসূলুল্লাহ ঘুরে, একই বার্তা। ও চাচা যান, চাচা যান, চাচা যান, একবার পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমাটা যদি একবার পড়ে নেন চাচা, আমি মুহাম্মদ কিয়ামতের ময়দানে আপনার নাজাতের একটা রাস্তা হয়ে যাব। আবু তলেব মুখটা ঘুরিয়ে নিল, নবীর কথা মানল না, নবীর কথা শুনল না। আবু তলেব কলেমা পড়ল না, আবু তলেব মারা গেল। আল্লাহর নবী বললেন, আমার চাচা আবু তলেবের ঠিকানা হবে জাহান্নাম। একটু বলুন আল্লাহু আকবার। একটু জবান খুলে বলুন না। ওরে ভাই, অনেক জায়গায় বল খেলা হয় দেখেছি, বল খেলা, বল যখন গলে যায় বা গোল দেয়, কেউ কি বলে দেয় সবাই মিলে জোরে বলুন গোল? হ্যাঁ, কিছু কিছু তো জায়গায় দেখি পাছায় বাঁশ দিয়ে চেল্লাচ্ছে, অথচ ওটা হারাম। ওটা কি? ওখানে যদি জোরে গোল বলে যদি উঠি, সওয়াব হবে না গোনা হবে? আর এখানে যদি আওয়াজ দেই, এখানে কি হবে? চিঁচি করতেছেন কেন সব? আমি একটা হাই সুগারের রুগী, এই স্টেজে আসবো, আমার সুগার ফেল করলো, আমি 4টে মিষ্টি খেলাম, আর মিষ্টিগুলো হেভি মিষ্টি, কোথার থেকে নেস তো খোদাই জানে। 4টে মিষ্টি খেলাম, আমার কি আওয়াজ শুনে মনে হচ্ছে আমি দুর্বল? একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313, কাফেরদের সংখ্যা ছিল 1000। এই 313 তাকবীরের আওয়াজে ময়দান ফাঁকা। একটু জোরে বলো। আবু তলেবের ঠিকানা হবে জাহান্নাম। আমি একটু আগে একটা কথা বলে এসেছি, তামাম পৃথিবীর মানুষ নবীকে যে ভালোবাসা দিয়েছেন, ওই ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, আবু তলেব নবীকে যে ভালোবাসা দিয়েছিলেন, ওই ভালোবাসা যদি অপর পাল্লায় রাখা হয়, আবু তলেবের ভালোবাসার পাল্লাটা ভারী হয়ে যাবে। কিন্তু সেই আবু তলেবের ঠিকানা কোথায় হলো? ভালোবাসা কি কাজ দিল? আল্লাহ নবী বললেন, আল্লাহ পাক আমার চাচাকে জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি দেবে।
নবীকে ভালোবাসতো বলে ভারী শাস্তিটা দেবে না। আল্লাহ নবীকে ভালোবাসতেন বলে সবচেয়ে হালকা শাস্তি দেবে। ওই শাস্তিটা হলো আবু তলেবের পায়ে দুটি জাহান্নামার জুতো পরিয়ে দেওয়া হবে। জাহান্নামার জুতো পরিয়ে দেওয়ার কারণে আবু তলেবের মাথার ঘিনু টকবক করে ফুটতে থাকবে। বলো আল্লাহু আকবার। একটু জবান খুলে বলো। আচ্ছা ভাই, পায়ে যদি জাহান্নামার জুতো পরিয়ে দেওয়ার কারণে মাথার ঘিনু ফোটে, এ মাঝখান ভালো আছে? এত ওয়াজ হচ্ছে, পরিবর্তন হচ্ছে না। আমি দেখছি বর্তমান যুগের এক শ্রেণীর শ্রোতাদের অবস্থা নবীর চাচার মতন। কার মতো বলেছি? দুটো পায়ে ধরে বলছি যে জোরে কথা বলতে হবে, ঠাস ঠাস করে কথা বলতে হবে। কার মতো বলেছি? চাচার মতো। আল্লাহর নবীর মুখ ছিল চাচা জানের কানের কাছে, আর আলেমদের মুখ থাকে শ্রোতাদের কানের কাছে। আপনি বলবেন হুজুর আপনি তো আমাদের থেকে অনেকটা দূরে আছেন। হ্যাঁ, দূরে আছি। আমি এখানে কথা বলছি, আমার এই কথাকে ফ্লাশ করছে কে? বক্স, মাইক। এই আওয়াজ আপনাদের কানে যাচ্ছে তো? তার মানে বক্তাদের মুখ শ্রোতাদের। আলেমরা বলে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়বি, রমজান শরীফের রোজা রাখবি, টাকা থাকলে হজ করবি, টাকা থাকলে যাকাত দিবি, লটারির টিকিটটা কাটবি না, সুদটা খাবি না, গাঁজায় দম দিবি না। লটারির টিকিট কাটবি না, গাঁজায় দম দিবি না, পরের সম্পত্তি জবরদখল করবি না। ওরা নবীর চাচার মতন মুখ ঘুরিয়ে নিয়ে বলছে হুজুর করব তোমার বাপের কি? এই একদল আছে না নেই? বস তুই কর, আমার আনেছিস কেন? আবু তলেব মুখ ঘুরিয়ে নেওয়ার কারণে আবু তলেবের ঠিকানা যদি জাহান্নাম হয়, আলেম ওলামাদের কথা শুনে কেউ যদি মুখ ঘুরুঘুরি করে, বেটা ঠিকানা হবে কোথায়? কোথায়? ওটা আমি বলবো না বাবা, আমি বলে মার খাবো। আপনারা বলেছেন ঠিকানা হবে জাহান্নাম। আমিও যদি আপনাদের মতে মত দিই, আমি প্রশ্নের সম্মুখীন হয়ে যাব। কারণ আপনারাই আমাকে প্রশ্ন করবেন হুজুর আবু তলেব তো কলেমা পড়েনি। শ্রোতাদের ভিতরে এক অংশ আপনাদের কথা না মানলেও কলেমা পড়েছে না পড়িনি? বলুন বলুন, পড়েছে তো? আর আল্লাহর নবী বলছেন মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ নবী বললেন যে ব্যক্তি একবার কলেমা পড়লো, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। একটু মহব্বতে বলুন। জান্নাত তো খুব সহজ রে ভাই। পড়ো কলেমা, ঢোকো জান্নাতে। যেন পুরো মামুর বাড়ি। নবীর হাদিস সত্য। নবী বলেছেন যে ব্যক্তি একবার কলেমা পড়লো, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, নবীর হাদিস সত্য, হাদিস আমার মাথায় থাক। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করছি, কলেমা শরীফের মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর বাংলা মানে কি? আর বাস। আচ্ছা, এই যা মানে বলেছেন, আল্লাহ নবী বলেছেন যে একবার কলেমা পড়বে কোথায় যাবে?
জান্নাতে, নবীর হাদিস শুনিয়েছি। কলেমা পড়লে জান্নাত ও হাদিস সত্য। আর এই যে কলেমার মানে বলেছেন, কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পয়গম্বর। কলেমার ভিতরে নামাজ পড়তে হবে, লেখা নেই। রমজানে রোজা রাখতে হবে, লেখা নেই। হজ করতে হবে, লেখা নেই। যাকাত দিতে হবে, লেখা নেই। গান শোনা যাবে না, লেখা নেই। মদ খাওয়া যাবে না, লেখা নেই। গাঁজায় দম দেওয়া যাবে না, লেখা নেই। তাস খেলা যাবে না, লেখা নেই। লটারির টিকিট কাটা যাবে না, লেখা নেই। এখন আমি শুধু কলেমাটা পড়ব আর ওই ভালো কাজগুলো করব না, আর ওই খারাপ কাজ থেকে জীবন বাঁচাবো না। কলেমায় জান্নাতে যাওয়া যাবে কেন? আরে আল্লাহর নবী তো বলেছেন যে ব্যক্তি কলেমা পড়লো সে জান্নাতে যাবে। আমাকে একজন দলিল দিচ্ছে, হুজুর কলেমার ভিতরে তো এই কথাগুলো লেখা নেই। না, বলছে ও তো লেখা নেই তো কলেমার ভিতরে। আমি বলি, খোকা, যদি কলেমার ভিতরে নামাজের কথা লেখা নেই বলে তুই নামাজ পড়বি নি, গাজায় দম দেওয়া যাবে না লেখা নেই, তুই গাজায় দম দিবি, ওটা যদি তোর দলিল হয় তুই আমার দলিলটা আগে কেটে দে। কলেমার ভিতরে লেখা নেই বলে তুই মানবি নি, ওটা যদি তোর দলিল হয় তুই আমার দলিলটা আগে কেটে দে। বলে আমি একটা দলিল দিয়েছি, দলিলটা আপনাদেরকে বলবো। আমরা যারা বিবাহিত, বরপক্ষ আগে যায় মেয়ের বাড়িতে, কি তাই তো নাকি? যে মাওলানা সাহেব আমাদের বিয়ে পড়িয়েছিলেন, সাদা কাগজে একটা বায়ান লেখে, অমুক থানার অন্তর্গত অমুক গ্রামের নিবাসী অমুকের পুত্র অমুকের পৌত্র এত টাকা দেনমোহরের পরিবর্তে তোমার সঙ্গে বিবাহ করিতে আসিয়াছে, তুমি উক্ত বিবাহে রাজি হইয়া সাক্ষীদ্বয়ের সম্মুখে আমাকে উকিল নিযুক্ত করো। যেমনটা বায়ান লেখা হয় না, হয় না? ওই বায়ানটা নিয়ে একজন উকিল আর দুজন সাক্ষী কার কাছে যায়? মেয়ের কাছে গিয়ে উকিল বর্ণনাটা শোনায়, শুনিয়ে বলে, মা তুমি বলো আমি কবুল করিলাম। আমাদের সমাজে কিছু মা আছে বলে, হুজুর বলা লাগবে না, ফোনে মিটে গেছে। আর একদল মায়েরা আছে তারা ভালো, একটু ফোঁপিয়ে ফোঁপিয়ে কাঁদে, কবুল বলতে চায় না, পিছন দিক দিয়ে ভাবিরা ধাক্কা মারে, কবুল বলতা না হলে ওরে পাবিনি। ও কবুল বলল, বিয়ে হয়ে গেল, বাড়ি আসলো, 1 সপ্তাহ রেস্ট। 1 সপ্তাহ পরে ছেলেটা মেয়েকে ডেকে বলছে, শোনো, আমি কি তোমাকে বিয়ে করেছি তুমি কি জানো? মেয়েটা চিন্তা করতেছে, আল্লাহ কি পাগল টাগল নাকি? বিয়ে হয়ে গেল, 1 সপ্তাহ হয়ে গেল, কত কি হয়ে গেল, এখন আমার বলতেছে আমি তোমার বিয়ে করেছি তুমি জানো, তার মানে কি পাগল? বলছে আমি তো খুব জানি, তুমি আমার স্বামী। বলছে শুধু জানলে হবে না, আজকে থেকে তোমাকে কিছু দায়িত্বের কথা বলছি। আমার বাড়ির ভাত রান্না করা, তরি তরকারি রান্না করা, থালা বাসন পরিষ্কার করা, গরু ছাগলের সেবা যত্ন করা, আমার বাপ মা সেবা যত্ন করা, আর আমার যে কত যত্ন করতে হবে ঠিক নাই, সব দায়িত্ব তোমার। মেয়েটা বলছে উহু, তা হবে না। কেন হবে না? বলে যে একটা বর্ণনা এনে 3 জন এসে আমাকে ওই বর্ণনা শুনিয়েছিল, ওই বর্ণনার ভিতরে তো এই কথাগুলো লেখা ছিল না। এ ঠিক বলছে না ভুল বলছে? এই সেদিন বলিসনি কেন? তখন ভেবে চিন্তে দেখতাম তোর মতন মদ্দা লোকের কবুল বলতাম কিনা। তুই এখন শর্ত লাগাচ্ছিস কেন? তোর বাপের খেদমত করতে হবে, তোর মার খেদমত করতে হবে, তোর 14 গোষ্ঠীর খেদমত করতে হবে, তুই এখন বলতেছিস কেন? সেদিন বলিসনি কেন? ওই বর্ণনার ভিতরে দিসনি কেন? তখন ভেবে চিন্তে দেখতাম তোর মতন মদ্দা লোকের কবুল বলতাম কিনা। তুই এখন শর্ত লাগাচ্ছিস। তুই এই দায়িত্ব পালন যদি না করে, ওই বর্ণনার ভিতরে এই কথাগুলো লেখা নেই বলে
ওই ভদ্র মহিলা যদি দায়িত্বগুলো মেনে না নেন, ওই ভদ্র মহিলার নসিবে কোনো স্বামী জুটবে নাকি? জুটবে। কলেমা ততই বছর কলেমার ভিতরে নামাজের কথা লেখা নেই, রোজার কথা লেখা নেই, হজের কথা লেখা নেই, যাকাতের কথা লেখা নেই, গান শোনা যাবে না লেখা নেই। এই শীতের সময় অনেক মেলা হয়, মেলায় যাওয়া যাবে না লেখা নেই। ঠিকই, কিন্তু আপনি যেদিন কলেমা পড়েছেন অটোমেটিক ওই দায়িত্বগুলো আপনার উপরে বর্তিয়ে গেল। কলেমা পড়ার পরে নামাজ যদি না পড়েন, কলেমা পড়ার পরে মেলায় যাওয়া যদি বন্ধ না করেন, কলেমা পড়ার পরে লটারির টিকিট কাটা যদি বন্ধ না করেন, কলেমা পড়ার পরে দোরঠালা যদি বন্ধ না হয়, শুধু কলেমায় জান্নাতে যাওয়া। আর সবাই মিলে বলুন। তাহলে প্রশ্ন করবেন, হুজুর ওই হাদিস কি হবে? নবী তো বলেছেন কলেমা পড়লে কি, তাহলে ও হাদিস কি হবে? ও হাদিস ঠিক, ও হাদিসের জায়গা আলাদা। একজন কাফের সকাল 10টায় ঈমান এনেছে, কটায়? জোহরের ওয়াক্ত আসার আগে মারা গিয়েছে। সকাল 10টায় ঈমান এনেছে, জোহরের ওয়াক্ত আসার আগে মারা গিয়েছে। ওই ব্যক্তিটা কি শরিয়াতের হুকুম অমান্য করার সময় পেয়েছে নাকি? জোরে বলুন, জোরে বলুন। না, ওই ব্যক্তিটাকেই কলেমা সরাসরি জান্নাতে পৌঁছে দেবে। একটু জোরে বলুন। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? আমরা কলেমা পড়ার পরে ভালো কাজ করার সময় পাচ্ছি, কলেমা পড়ার পরে অন্যায় থেকে জীবন বাঁচানোর সময় পাচ্ছি। এরপরেও যদি হগল বগল করে জীবন যাপন হয়, কলেমায় জান্নাতে যাওয়া বেটা কঠিন হয়ে যাবে। কঠিন হয়ে যাবে। আজকে আমি হয়তো কিছু জায়গায় হয়তো আমি মাজাক করেছি, কিন্তু বাস্তবে আমার এই কথাটাকে আপনার ব্রেনে নিয়ে একটু ভাবুন। আজকে সমাজ তাই হচ্ছে না হচ্ছে না। কতদিন চলবে? কতদিন? এত মাহফিল হচ্ছে। সেদিন একটা মাহফিলে গেলাম, ওই যে ডায়মন্ড হারবার আপনার যেতে গেলে আমতলা রোড দিয়ে যেতে হয়। আমতলা রোড, আপনার নাম শুনেছেন তো? আমতলা রোড। দেখছি বারুইপুরে মেলা হচ্ছে, একদম বারুইপুর আপনার প্রপার টাউনে। তো আমি দেখলাম আমার কিছু বোনেরা মায়েরা বরখা পরে মেলায় আসছে, বরখা পরে যাচ্ছে সব, একদম ফুল বরখা। তা আমি আমার ওই সাথীদেরকে বলছিলাম, আল্লাহ এ কোন জমানা এসে গেছি, বরখা পরে মেলায় ঢুকতেছে। আমাদের ঘরের ছেলেরা নারীরা বিপুল পরিমাণে মেলায় যোগদান করে না। যারা মেলায় যাবে, মেলায় গান বাজনা গান, ডান্স হাঙ্গামা গায়। কোন মুসলমান যদি গান শুনে মনে মনে তৃপ্তি পায়, কোন মুসলমান যদি গান শুনে মনে মনে আনন্দিত হয়, ওই মুসলমানটা মুসলমান থাকে না, ওই মুসলমানটা বেঈমান হয়ে যায়। ওই মুসলমানটা বেঈমান হয়ে যায়। ওই অবস্থায় যদি ওর বিবির সঙ্গে মেলামেশা করে, ওর বিবির পেটে যদি বাচ্চা আসে, ওই বাচ্চাটা হারামজাদা বেজম্মা বাচ্চা হবে। রাগ হচ্ছে নাকি? হলে আমার কিছু করার নেই। আপনি আমার আলোচনা কেটে দেন, আমি উইড্রো করব। কি হচ্ছে সমাজে? কারা যাচ্ছে? কারা? কিসের মুসলমান তুমি?
মুসলমান কিসের মুসলমান? আজকে দেখেন না তামাম পৃথিবীর জমিনে মুসলমান মার খাচ্ছে। আপনারা দেখুন না, ফিলিস্তিন দেখুন, লেবানন দেখুন, সিরিয়া দেখুন, ইরাক দেখুন, আফগানিস্তান দেখুন, বাংলাদেশ দেখুন। বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, সেই বাংলাদেশ দেখুন। আমার দেশের কথা আমি আর বলবো না। এরপরেও ব্রেনটা খোলে না, এরপরেও ব্রেনটা খোলে না। আজকে যে হারে আমাদের ছেলেরা, মেয়েরা, বাড়ির বউরা মেলায় যাচ্ছে, ওরা যদি ওই রকম আগ্রহ নিয়ে ওরা যদি নামাজের সঙ্গে সম্পর্ক তৈরি করত, নামাজের পাঠের সঙ্গে সম্পর্ক তৈরি করত, আমার মনে হয় ওদের জন্য আল্লাহ জান্নাতের দরওয়াজা খোলা থাকতো। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। আমার ছেলেরা, আমার যুবকেরা, আমার জওয়ানেরা, আমার মা বোনেরা, এই জায়গাটা পরিবর্তন হওয়ার জায়গা, এই জায়গাটা জীবন সংশোধন হওয়ার জায়গা। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। এখানে কমিটির কেউ আছে? একজন একটু আসবেন তো, কমিটির কেউ। মাওলানা মুহাম্মদ আলা আলি। এতগুলো মানুষ, এতগুলো মানুষ। इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका है सारा जहां, वो खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा। माशाल्लाह, একটু কলেমার জিকির লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।